আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা বর্তমান ক্রিপ্টো মার্কেটের আপডেট নিব, মার্কেটকে নিয়ে এনালাইসিস করব। বেশ কিছু ফান্ডামেন্টাল নিউজও দেখব এবং আপনাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। অ্যান্ড স্পেশালি একটা ট্রিক শেয়ার করব যাতে আপনারা WLD কয়েনের মতো কয়েন পাম্প আসার আগে একটা ধারণা পেতে পারেন। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন। অ্যান্ড যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেনি তারা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। বিকজ আমরা টেলিগ্রাম চ্যানেলটিতে মার্কেটকে ইফেক্ট করার মতো যেই সমস্ত ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে সেগুলো কিন্তু ইনস্ট্যান্ট শেয়ার করে থাকি। একটু আগেই কিন্তু আমাদের পিপিআই ডাটা ছিল। পিপিআই ডাটা একদম যখনই উঠে এসেছে আমি কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের একদম ইনস্ট্যান্ট জানিয়ে দিয়েছি। অ্যান্ড ইনস্ট্যান্ট কিন্তু মার্কেটে আমরা বিটকয়েনকে একটা রিঅ্যাক্ট ইনস্ট্যান্ট এখন পর্যন্ত কিন্তু মার্কেট পাম্পই করছে। ঠিক আছে? তো এই সমস্ত নিউজ পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। এখন আসছি মূল ভিডিওতে। তো দেখুন পিপিআই ডাটা একটু আগে যদিও আমাদের পিপিআই ডাটা অ্যাকচুয়াল আমরা দেখতে পেয়েছি। সো পিপিআই ডাটা মানে কি? পিপিআই ডাটা হলো গিয়ে কনজিউমার প্রাইস ইনডেক্স, অর্থাৎ একটি পণ্য তৈরি করতে বা প্রোডিউস করতে যে কাঁচামালগুলোর দরকার সেগুলোর দাম কি কমেছে নাকি বাড়েছে, এটা আসলে বোঝা যায় আমাদের এই পিপিআই ডাটা থেকে। ঠিক আছে? সো পিপিআই ডাটা যদি আসলে বাড়ে অর্থাৎ পজিটিভ আসে সেক্ষেত্রে মার্কেটের জন্য কিন্তু নেগেটিভ। পুরোই উল্টো। কারণ ভোক্তা পর্যায়ে যদি কোনো আসলে পণ্যের দাম বাড়ে সেক্ষেত্রে বিক্রির সময়ও কিন্তু দাম বেড়ে যায়। অর্থাৎ ইনফ্লেশন অথবা মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কিন্তু একটা চান্স থাকে। বাট অন দ্য আদার হ্যান্ড আজকে যেমন পিপিআই ডাটাটা টেলিগ্রাম চ্যানেলে আসলে দেখতে পারবেন যে নেগেটিভ এসেছে। তো পিপিআই ডাটাটা যতটা নেগেটিভ আসবে ততটা মার্কেটের জন্য ভালো। বিকজ একটা আসলে ভোক্তা পর্যায়ে যখন একটা পণ্যের দাম আসলে কমবে সেক্ষেত্রে যখন পণ্যটা বিক্রি হবে একদম সিম্পল ইস্যু, পণ্যের দামটা কিন্তু কমই বিক্রি করতে হবে। সেক্ষেত্রে আসলে মুদ্রাস্ফীতির চান্স কিছুটা কম থাকে। তো বুঝতে পারছেন যে আমাদের পিপিআই ডাটাটা এক্সপেকটেশন এর চাইতেও কম এসেছে। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের মার্কেটে কিন্তু আমরা পাম্প দেখতে পাচ্ছি। রাইট? তো এখন আমাদের আগামীকাল ১১ তারিখে সিপিআই ডাটা রয়েছে। সিপিআই ডাটাটা আবার কি? প্রশ্ন করতে পারেন। তো সিপিআই ডাটা মানে হলো কনজিউমার প্রাইস ইনডেক্স। এর মানে ক্রেতারা যেসব পণ্য বাই করে সেগুলোর দাম আসলে কতটা বেড়েছে না কমেছে। তো অ্যাকচুয়ালি পিপিআই ডাটা কিন্তু সিপিআই ডাটার একটা পূর্বাভাস। যেহেতু পিপিআই ডাটাটা নেগেটিভ এসেছে সেক্ষেত্রে সিপিআই ডাটাটাও কিন্তু আগামীকাল আমাদের নেগেটিভ আসতে পারে। ফলশ্রুতিতে আগামীকালও কিন্তু মার্কেটে পজিটিভ নিউজ আসার সম্ভাবনা রয়েছে এজ এ আমার অ্যানালাইসিস অনুযায়ী যেটা আমরা বুঝতে পারছি। তবে মাথায় রাখবেন মার্কেটে পজিটিভ নিউজ সমান মোর রিটেল বায়ার। পজিটিভ নিউজ ইকুয়াল টু মোর রিটেল বায়ার অ্যান্ড মার্কেটে অ্যাকচুয়ালি ম্যানিপুলেশন। এই জিনিসগুলো কিন্তু হতে পারে মার্কেটে। অ্যান্ড আমাদের সিপিআই ডাটাটা মার্কেটের জন্য আসলে যেহেতু পজিটিভ এসেছে পিপিআই ডাটাটা একদম ইনস্ট্যান্ট কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমাদের পলি মার্কেট ক্যাপে যে আমাদের রেড কাটের চান্স সেটা কিন্তু অ্যাকচুয়ালি আগে থেকেই 25 বিপিএস এ 78% এর কাছাকাছি ছিল। অ্যান্ড 50 বিপিএস এ কিন্তু কম ছিল। ওইখানে কিন্তু 50 বিপিএস এ আরো বেড়ে গিয়ে 19% এর কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে। সম্ভবত আই এম এক্সট্রিমলি সরি 20 বিপিএস আরো বেশি ছিল। ঠিক আছে? 20 বিপিএস হওয়ার চান্স মার্কেটে রেড কাট আরো বেশি ছিল। যেটা আজকে আমাদের পজিটিভ নিউজ আসার ফলে মার্কেটে কিন্তু রেড কাট 50 বিপিএস হওয়ার চান্স আরো কিছুটা বেড়ে গেল। যদি ভাই অ্যাকচুয়ালি আমাদের ৬ দিন ২২ ঘন্টা ৪১ মিনিটের কাছাকাছি রয়েছে নেক্সট আমাদের এই রেজাল্টটা পেতে এফওএমসি মিটিং। ঠিক আছে? সুতরাং ভাই যদি 50 বিপিএস এ আসলে একটা রেড কাট হয়ে যায় মার্কেট কিন্তু উঠতে পারে একটা সম্ভাবনা রয়েছে। আর যদি নাও হয় 5 বিপিএস এ টোটাল ৩ টা রেড কাট হওয়ার চান্স আমি মূলত দেখতে পাচ্ছি। বিভিন্ন আসলে ইকোনমিক্স ডাটা থেকে কিন্তু এই জিনিসটা উঠে আসছে। তো চান্স যেহেতু রয়েছে ভাই অ্যাকচুয়ালি আগামী দিনে আমরা এখন দেখতে পাচ্ছি আপনারা একদম চোখের সামনেই কিন্তু বেশ কিছু অল্ট কয়েন মাঝেই দেখতে পাচ্ছেন পাম্প করে যাচ্ছে। মাঝে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাম্প করে যাচ্ছে। দেখুন অ্যাভাক্স কিন্তু দেখুন $২৮ এর কাছাকাছি উঠে এসেছে। তো এই সমস্ত আসলে বিষয়াদি যেগুলো লার্জ মার্কেট ক্যাপ এর কয়েন এই সমস্ত
কয়েনগুলোতে কিন্তু আপনারা ফলো রাখার চেষ্টা করবেন ভাই। আগামী দিনে আপনারা বুঝতেই পারছেন হয়তোবা অলস কয়েনগুলোতে কিছুটা র‍্যালি আমরা দেখতে পারবো। বিটকয়েন কিন্তু ভাই টেকনিক্যালের কথা যদি আমি চিন্তা করি, স্টিল যদি ৪ ঘন্টার টাইম ফ্রেমে এই জোনটাকে ব্রেকআউট দিয়ে যে জোনে গিয়েছে, যদি ব্রেক দিয়ে উপরের দিকেও এই যে দেখুন বেয়ারিশ ইমব্যালেন্স থেকে রিজেক্ট খাচ্ছে। যদি উপরের দিকে আসলে ক্লোজ দিতে পারে, সেক্ষেত্রে আমরা ৪ ঘন্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার পাবো, মেজর স্ট্রাকচার শিফটিং পাবো। সেক্ষেত্রে আমরা হয়তোবা মার্কেটকে আরো কিছুটা উপরের দিকে দেখতে পারি। তাছাড়া আসলে উইকলি টাইম ফ্রেমে এমনিতেই কিন্তু স্ট্রাকচার শিফটিং দিয়ে দিয়েছে ইন্টারনাল, সেটা কিন্তু আসলে বেয়ারিশ রিটেস্ট করতে এখন যাচ্ছে, যেটা বুঝতেই পারছেন। ইমব্যালেন্স আমাদের একটা বড় একটা রয়েছে। এখন পর্যন্ত আমাদের নিচের আসলে পয়েন্ট অফ ইন্টারেস্ট জোনগুলোতে ভিজিট করেনি। তো বিটকয়েন খুব একটা বেশি আসলে নিচে আসলে আ এসেছে বলে আমার কাছে মনে হয় না। এই জোনগুলো আসলে নিয়ে যাওয়া বিটকয়েনের জন্য উচিত ছিল। তারপরেও এখন মোটামুটি মার্কেটে যে নিউজ পাম্প গুলো আসা স্টার্ট করেছে, এবং আপনারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও কিন্তু পাম্প দেখতে পাচ্ছেন। তো বিটকয়েন নিয়ে এনালাইসিস এর খুব একটা বেশি কিছু আমি দেখতে পাচ্ছি না। বিকজ আগামী দিনে আমরা এক্সপেক্ট করছি বিটকয়েন সাইডওয়েজ থাক, খুব বেশি না পড়ুক। কিন্তু আমাদের অলস কয়েন গুলো যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এখন অনেক লার্জ মার্কেট ক্যাপের অলস কয়েন লাইক অ্যাবাক সহ যে সমস্ত বড়, বড় লার্জ মার্কেট ক্যাপের অলস কয়েন আপনারা মার্কেটে দেখতে পাচ্ছেন, সেই অলস কয়েনগুলোও কিন্তু আমরা আসলে স্ট্রং দেখতে পাচ্ছি। খুব একটা বেশি আসলে ডাউন করে না ভাই। খুব একটা বেশি ডাউন করছে না। তো আগামী দিনে হয়তোবা আমাদের আসলে ফ্রেশ 3 তে এই সমস্ত লার্জ অলস কয়েনগুলো পাম্প আসতে পারে। রেড কার্ড রয়েছে ৩ টি মার্কেটে। অনেক ফ্রেশ মানি আসার সম্ভাবনা মার্কেটে রয়েছে। সুতরাং আমাদের যখন আসলে ভালো নিউজগুলো সামনে আসবে, ক্ষণে, ক্ষণে কিন্তু আপনি বারবার আপনার পোর্টফোলিও থেকে বিভিন্ন কয়েন শিয়া মা মানে আপনি একটা কয়েন বাইং করে রাখতে পারেন। সেই কয়েনটা হয়তোবা পাম্প করছে না। আপনি হয়তো আবার রেগেমেগে কয়েনগুলো শিফট করে অন্য কয়েনে শিফট হতে পারেন। কিন্তু এমনটা করা যাবে না ভাই। এখন যে সময় আসছে, আপনার কয়েনও পাম্প আসবে, কিন্তু একটু সময় লাগবে। আপনার আসলে আস্তে, আস্তে এই মানিগুলো স্লোলি কিন্তু শিফটিং হওয়ার চেষ্টা করবে অন্যান্য কয়েনগুলোতে। তো আসলে কোন বিষয় নিয়ে রেখে কোন বিষয়ে চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না। তো এখন আসলে মার্কেটে সামান্য কিছু আপডেট দিব। যদি আপনি চিন্তা করেন বিটকয়েন ফিয়ার এবং গ্রিড ইনডেক্স 49 নিউট্রাল পজিশনে রয়েছে। মার্কেটে ভলিউম কিছুটা এসেছে, একদম খুব একটা বেশি ভলিউম মার্কেটে এসেছে বলে আমার কাছে মনে হয় না। অ্যান্ড যদি দেখেন বিটকয়েন ইটিএফ ফ্লো পজিটিভ, গতকাল ৯ তারিখে ২৩ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে। অ্যান্ড ইথেরিয়ামেরটা একটু দেখছি আমি। অ্যান্ড লিকুইডেশন হিটম্যাপে যদি আসেন, উপরের লিকুইডিটি গুলো কিন্তু গ্র্যাব করতে একটা সাপ্তাহিক টাইম ফ্রেম, উপরের লিকুইডিটি কিন্তু গ্র্যাব করতে মার্কেট অলরেডি যাওয়া স্টার্ট করেছে। অ্যান্ড ইটিএফ এর থ্রুতে ইথেরিয়ামকে যদি দেখেন, সেক্ষেত্রে ৪৪ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে অনেক দিন পর। কিছুটা অন্ততপক্ষে খুব বড় রকমের বায় না হলেও কিন্তু সেল হয়নি। তো এটা আসলে পজিটিভ একটা দিক। অ্যান্ড মার্কেটে আমরা বেশ কিছু কয়েনকে পাম্প দেখতে পাচ্ছি, আবার বেশ কিছু অলস কয়েনগুলোতে কিন্তু আমরা ডাম্পিং ও দেখতে পাচ্ছি। ঠিক আছে? লাইক সোনিক কয়েনটা ডাম্প, এগুলো ভাই একটা ট্রিক্স শেখানোর কথা ছিল আপনাদের। ঠিক আছে? ট্রিক্সটা এখনই আমি বলব। লাইক আপনারা WLD কয়েন, কয়েনে কিন্তু একটা পাম্প দেখেছেন। কি কারণে পাম্প দেখেছেন? WLD কয়েন কোয়ান্টাম সিকিউর প্রযুক্তি AMPC নিয়ে কিন্তু কাজ করার লক্ষ্যে তারা শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানের সাথে মিলেমিশে কাজ করার একটা অ্যানাউন্সমেন্ট করেছে। ফলশ্রুতিতে এটা দ্বারা প্রমাণিত হয় কি? ফলশ্রুতিতে WLD কয়েন ভবিষ্যতে কোয়ান্টাম টেকনোলজির যুগেও কিন্তু WLD সিকিউর থাকবে, এটা দাবি করছে WLD কয়েন। তো এই নিউজগুলো আসলে কোথায় থাকে ভাই? ঠিক আছে? এই নিউজটা আসার পরেই কিন্তু WLD কয়েনকে কিন্তু আপনারা একদম বুম দেখতে পেয়েছেন। কোথায় থাকে অ্যাকচুয়ালি এই নিউজগুলো? আপনাদের একদম কমন সেন্স। এদের নিজস্ব টুইটার, টেলিগ্রাম আপনারা ফলো রাখবেন। টুইটারে থাকলে নিজস্ব টুইটারগুলো তাদের ফলো করবেন এই কয়েনের, ঠিক আছে? ফলো করে একদম নোটিফিকেশন অন করে দিবেন। যে সমস্ত কয়েনগুলোতে আপনি ইনভেস্ট করেন, এই কাজটা করবেন। ওই কয়েনের আসলে টুইটার, তারপরও বেশ কিছু টুইটার কিন্তু ইম্পোর্টেন্ট টুইটার অ্যাকাউন্ট রয়েছে। আস্তে, আস্তে আমি আগামী দিনে আপনাদের জানানোর চেষ্টা করব। ওইগুলো কিন্তু ফলো রাখার চেষ্টা করবেন। একদম ফলো করবেন বড় কথা নয়, সেগুলোর নোটিফিকেশন পর্যন্ত অন রাখবেন, যাতে ইনস্ট্যান্ট আপনি কোন নিউজ উঠে আসলেই সেগুলো জানতে পারেন। এটা ছিল আমাদের স্পেশাল টিপস। তো যদি আপনি WLD কয়েনের টুইটার যে আসলে অ্যাকাউন্টটা রয়েছে, সেই টুইটার অ্যাকাউন্টটা যদি ফলো রাখতেন, সেক্ষেত্রে কিন্তু নিউজটা আপনি পেতেন, অ্যান্ড আপনি কিন্তু এই মুভমেন্টটা ধরতে পারতেন। ঠিক আছে? অ্যান্টি কোয়ান্টাম টেকনোলজি নিয়ে যেহেতু কাজ করতে, এটা কিন্তু খুব একটা আসলে সহজ কথা নয়। আগামী দিনে কোয়ান্টাম টেকনোলজির যুগে ক্রিপ্টোতে যে একটা আসলে ক্রিপ্টোর জন্য যে একটা হুমকি, বেশ কিছু প্রজেক্টই কিন্তু এগিয়ে আসছে। এগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? অ্যান্ড এখন বিটকয়েনের টেকনিক্যাল চার্টটাতে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি উপরে উঠে আসে, আমাদের নেক্সট ডেস্টিনেশন থাকবে
4 ঘন্টার টাইম ফ্রেমে উঠে আসতে হবে। আমাদের এই যে রেজিস্ট্যান্স জোনগুলো, কেন এগুলো রেজিস্ট্যান্স জোন? এগুলো একটা 4 ঘন্টার টাইম ফ্রেমে একেকটা সাপ্লাই জোন, ঠিক আছে? এর উপরেও কিন্তু লিকুইডিটি রয়েছে, যেটা আপনি উইকলি টাইম ফ্রেম গেলে আপনি কিন্তু স্পষ্ট, যদি আমি লিকুইডেশন হিট ম্যাপে যাই সেক্ষেত্রে একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন। যদিও আমি এখন দেখাবো না, বিকজ ভিডিও কিন্তু লং হয়ে যাবে, ঠিক আছে? তো দেখুন, এটা আমাদের যেহেতু একটা নিউজ পাম্প এসেছে, এখন ম্যানিপুলেশন হতে পারে। আগামীকালও একটা হয়তোবা আমরা ছোটখাটো একটা পাম্পিং দেখতে পারি। বিকজ আগামীকালও আমাদের পজিটিভ নিউজ আসার সম্ভাবনা রয়েছে মার্কেটে। সেই ক্ষেত্রে নিউজ পাম্প এই আসলে ভাই আমাদের যে রানিং মাসটা রয়েছে, এই মাসটা আসলে মার্কেটকে আসলে আমি খুব একটা বেশি প্রেডিক্ট করব না। শুধুমাত্র এতটুকুই বলতে চাই আমি ভাই, একদম এক্সাক্টলি এই মাসটা আসলে প্রেডিক্ট করা অত্যন্ত সকলের পক্ষেই কিন্তু কষ্টকর। বিশেষ করে ১ম ১৫ দিন। দ্যাটস ওয়াই কিন্তু ১ম ১৫ দিন আমাদের আসলে খুব একটা বেশি আমি এনালাইসিস করিওনি, ঠিক আছে? খুব একটা বেশি সহজ নয়। তো আগামী দিনে নভেম্বরের পর থেকে ডিসেম্বর আ আ আমাদের কোয়ার্টার 4 যেটা রয়েছে, সেগুলো ভাই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সেগুলো এক্সাক্টলি আমাদের আ পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে। রেড কার্ড রয়েছে, বিভিন্ন ভালো নিউজ আগামী দিনে আসতে পারে। সেক্ষেত্রে ওইগুলোকে ইউজ করে আমাদের হলো গিয়া যে অলস কয়েন গুলো রয়েছে সেগুলোতে আমাদের ইনশাআল্লাহ পাম্প আমরা এক্সপেক্ট করি। একদম ইনশাআল্লাহ পাম্প গুলো এক্সপেক্ট করি। তো সেই ক্ষেত্রে অনেক ভাই-বোনেরা কিন্তু অনেক উপর থেকে কিনে বাইং করে আটকে রয়েছেন ভালো কয়েনগুলোতে। যারা ভালো কয়েনে আসলে নেই তাদের কথা আর কি বলবো? তাদের আসলে আমি কোনো কিছু বলতেই পারব না। কিন্তু অ্যাকচুয়ালি যারা ভালো কয়েনগুলোতে কয়েনগুলো ধরে রেখেছেন তারা অ্যাকচুয়ালি ওই সময়টাতে বের হওয়ার একটা সুযোগ পাবেন। অ্যান্ড যারা নিচের দিক থেকে বাইং করছেন তারা ভালো একটা প্রফিট জেনারেট করে ইনশাআল্লাহ বের হয়ে যেতে পারেন। তো ভিডিও লং করব না। এখন আমি আরেকটা বিষয় যদি দেখি, আমাদের যদি রেট কাট হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের USDT ডমিন্যান্স আমাদের USDT ডমিন্যান্স স্টেবল কয়েন এটা। আমাদের স্টেবল কয়েনগুলো কিন্তু উইক হয়ে যাবে। USDT যেহেতু DXY উইক হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের USDT ও কিন্তু উইক হয়ে যাবে। দ্যাটস ওয়াই কিন্তু এটা পড়ে যাওয়ার চান্স থাকবে। আর এটা যদি পড়ে যায়, সেক্ষেত্রে ভাই স্টিল কিন্তু ডাউন ট্রেন্ড এ রয়েছে। সেক্ষেত্রে যদি পড়ে যায় নিচে, আসলে আমরা মার্কেটে কিছুটা পাম্পিং অবশ্যই দেখার একটা সম্ভাবনা রয়েছে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। টিপসও দিয়ে দিলাম, মার্কেটের আপডেটও দিলাম। এখন কমেন্টের পালা। কমেন্ট ভাই খুবই অল্প পড়ব, বিকজ বাংলাদেশে যারা থাকেন গত ২ দিন ধরে কিন্তু বিদ্যুতের একটা সমস্যা, বারে লোডশেডিং হচ্ছে। তো এখন জানি না ভিডিওটা আমি আপলোড দিতে পারবো কিনা। লোডশেডিং ভিডিওর মাঝখানেই কিন্তু চলে যেতে পারে। সেক্ষেত্রে আমি অল্প কিছু কমেন্ট একটু পড়ার চেষ্টা করব। আম ইনজেকশন খারাপ নয় ভাই। WLD কয়েনের কথা বললাম ভাই। আলহামদুলিল্লাহ। কোর কয়েন ভাই এমন একটা কয়েন, সেটা কিন্তু আপনার খুব একটা বেশি রাখবেন না। যেটা রাখার চেষ্টা করেছেন সেটা ধরে থাকবেন। যখন পাম্প আসবে তখন বের হয়ে যেতে পারবেন। এগুলো কয়েন কাউকে আসলে ফলো করে না। এগুলো যখন পাম্প আসে, ওয়েজ ঢুকে কয়েনগুলোতে, তখন আসলে এই কয়েনটা পাম্প আসার চেষ্টা করে। প্রিভিয়াস হিস্টোরি গুলো আপনি এনালাইসিস করেন। অ্যান্ড এই কয়েনটার ইউজ কেস রয়েছে, এটা কিন্তু আপনি কিন্তু অলরেডি জানেন। কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না। ভিডিওটি একটি এডুকেশনাল ভিডিও। XRP মোটামুটি ETF আসুক আগে। XRP ভাই ইউটিউব ওয়ার্ল্ড ভাই, এরকম টার্গেট রাখলে আপনি বিপদে পড়বেন ভাই। এটা আমার একান্ত মতামত। ঠিক আছে? শিখার চেষ্টা করেন ভাই। এগুলো আসলে আমি বলব কি? খারাপ নয় ভাই। এই প্রশ্নটা যে বিজিবি কয়েন খারাপ নয়। আ গালা সেই নিয়ে এনালাইসিস অবশ্যই করব। আ থ্যাংক ইউ ভাই আপনার উপদেশের জন্য। আমি চেষ্টা করি সবসময় কথা কম বলার জন্য। তারপরেও আমি কিচ্ছু আসলে কি বলবো, এটা আমার অভ্যাস। অভ্যাস কিভাবে চেঞ্জ করব ভাই? এনিয়ন নিয়ে ভাই আপনি অনেক দিন ধরে আসলে জানতে চাচ্ছেন। তো আমি অবশ্যই আগামী ভিডিওতে জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের জন্য দোয়া রইলো। যারা টেলিগ্রাম চ্যানেলটিতে এখন পর্যন্ত জয়েন করেননি, তারা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সেখান থেকে জয়েন করে নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও।